উফ, আমাকে আপনারা পাগল, আমি কিভাবে এত সুন্দর হলাম? কি 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 আরেকবার বলেন দি। মানে ভাই আমি বুঝলাম না, তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কে? তুমি প্লিজ প্লিজ আমার কাছে পাঠাই দাও, আমি নিজ খরচে তাদের চক্ষু চিকিৎসা করব। মানে ভাই আমি বুঝলাম না। সঠিক বলেছেন। যখনই দেখ আমি বুঝলাম না, কে একে এত সুন্দর সুন্দর বলে? আপনারাই বলেন, আগে থেকে সুন্দর হয়েছে? জানি না। তাহলে সুন্দর সুন্দর বলে কমেন্ট করেন কেন? আসেন আগে এর পরিচয় জেনে নিই। এই টিকটকারের নাম নাকি মেহেজাবিন। এই এই মেয়ে নাকি ক্লাস 9-এ পড়ে। তুমি পড়াশোনা করছো এখন কিসে, কোথায় আছো? হার্ট অ্যাটাক করবা না তো? না। ওকে, 9-এ। এটা কি সত্য? মানে ভাই আমি বুঝলাম না, এত বড় এই মেয়ে একটা ক্লাস 9-এ পড়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ মুরসালিন। নাম তো শুনাইগা। এসকেপে এবং ফারাবি আমার গুরু। তো চলো ভিডিও করে দিই এবার শুরু। কি এমন একটা টিকটকার নিয়ে কথা বলবো, তার নাম হলো মেহেজাবিন। সে নাকি ক্লাস 9-এ পড়ে। টিকটকে কোমর ঢুলানো ছাড়া আর কিছুই পারে না। আর টিকটকে কোমর ঢুলানো ছাড়া আর কিছুই পারে না। মানে ভাই আমি বুঝলাম না, ক্লাস 9-এ পড়ে এখনো সরিয়ে সরিয়ে জানে না। তুমি সরিয়ে সরিয়ে সবগুলো বলো তো, বলো। তুমি আমাকে আসো, তুমি সর্বর্ণ সর্বর্ণ বলো, কি কি আছে বলো। সরিয়া, সরেও, ফার্স্টে সরেও, তারপর কি বলবো ভাই, ক্লাস 9-এ পড়ে কিন্তু এখনো সরিয়ে সরিয়ে জানে না। মানে ভাই এটা কোনো কথা? তার নাকি মাসিক ইনকাম 1 লক্ষ টাকা। একটা বিসিএস ক্যাডারও তো মাসে 1 লক্ষ টাকা বেতন পায় না। সে টিকটক করে নাকি 1 লক্ষ টাকা ইনকাম করে। আগেকার মানুষ বলতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন উল্টোটা হয়ে গেছে। এখন টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা বাদ দিলাম, এখন আসি কাজের কথায়। আমি এই টিকটকারের নাম রাখছি পাশা দেখানোর টিকটকার। কেন জানেন? কারণ প্রত্যেকটা ভিডিওতে সে পাশা দেখানো ছাড়া আর কিছুই দেখে না। এমআরস বাই সুজানা আপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মোটা হয়েছি, আর আমি এই প্রোডাক্টটা 1 মাস ধরে খাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন অনেকদিন পরে আছে। ভালোই কথা, এটা তো সবাই হতে চায়, মোটা হওয়া তো ভালো। কেউ তো আর চিকন হতে চায় না, সবাই তো মোটা হতে চায়। কিন্তু আপনাকে নাম, আচ্ছা বাদ দিলাম, আপনি নাকি হিরো আলমের কাছে গেছেন নায়িকা হতে, আপনাকে সেখন নাকি সে রিজেক্ট করেছে। মানে ভাই আমি বুঝলাম না, হিরো আলম আর সেখন আপনি কোথায়? মানে হিরো আলমে আপনাকে রিজেক্ট করেছে নায়িকা হিসেবে। হিরো আলম রিজেক্ট করার আগে ছিল এর। এখন আর ঐশ্বর্য কষ্ট না করতে পেরে এখন গরুর ট্যাবলেট খেয়ে হয়েছে এইরকম। উফ, আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম? আমি কিভাবে এত মোটা? এখন এইদিকে বলতেছে নাকি কোন সুজানা আপার পেজ থেকে নাকি এই প্রোডাক্ট বিজনেস, এই বিজনেসে আপনার মানে ও খাইছে গরুর ট্যাবলেট খেয়ে হয়েছে মোটা। আর এখানে মানুষকে বোঝাচ্ছে যে এখানে কি কোন সুজানা আপুর পেজ থেকে এটা খেয়েছে। আসলে ভাই সেই গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়েছে। আর হ্যাঁ, এই টিকটকারকে কেউ দেখি এখনো পাবেন, কারণ এখনো তার বিয়ে হয়নি। যারা এত এত কমেন্ট করেন আপু কিভাবে ওয়েট লুজ করেছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। আপনারা তো সবাই জানেন আপু কিন্তু জিএলএইচও ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটা নিয়মিত খায়। ভাই আমি বুঝলাম না, এত কষ্ট করে হলো মোটা, আর এখন নাকি তার হাইট কমাতে চায়। আর হ্যাঁ, এই মেয়ে কিন্তু প্রত্যেকদিন জিমে যায়, কিন্তু লাভ নাই। আপনি যে এত পরিশ্রম করতেছেন, কোনো লাভ নাই। কারণ আপনি একবার গরুর ট্যাবলেট খেয়ে হচ্ছেন মোটা, আর এখন জিমে যেয়ে আবার হাইট কমায়। এত পরিশ্রম করতেছেন, কোনোই কাজে আসে না। কি যেন বলেছিলে আমাকে? তোমার মতো অনেক আছে, আমার মতো, কিন্তু আমি না। আর তুমি ঠিকই বলেছ, তুমি কপি ডিজার্ভ করো, ব্র্যান্ড তোমার সাথে যায় না। বাহ বাহ, আপনার তো নিজের যোগ্যতাটাও নাই, আর আপনি নিজেকে ব্র্যান্ড দাবি করেন। এমনিতেই পারেন না সূর্য সরিয়া, আর এদিকে এসে নিজেকে ব্র্যান্ড। হ্যাঁ পারেন তো, কারণ তোদের মতো টিকটকগুলো সব পারে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে আপনাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নামটা মনে রাখবেন, মুরসালিন।